নানা নাটকের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েও রয়ে গেছে রেশ। বাজে পারফরমেন্সের খেসারত দিয়ে গ্রুপ পর্বের ৩ ম্যাচের ২টিতে ভরাডুবি। আর বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে শেষ হয় স্বাগতিক পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। এমন বাজে পারফরমেন্সের পর ম্যান ইন গ্রিনকে সমালোচনায় জর্জরিত করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানের ক্রিকেট এখন আইসিইউতে, এমন কঠিন কথা বলতেও ছাড় দেননি আফ্রিদিরা। ধারাবাহিক ব্যর্থতার পর দলের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ ঘন ঘন কোচ পরিবর্তন ও নির্বাচক পরিবর্তনকে বাজে পারফরমেন্সের পেছনে কারণ হিসেবে দাঁড় করিয়ে দায় এড়াতে চেয়েছেন। গণমাধ্যমে আকিবের এমন কথার পর এবার মুখ খুলেছেন দেশটির সাবেক কোচ ও সাবেক টিম ডিরেক্টর মিকি আর্থার। পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংসের জন্য পিসিবিকে দায়ী করে তাদের কাঠগড়ায় তুলেছেন তিনি। ক্রিকেটাররা নিজেদের মাঝে কাদা ছোড়াছুড়ির পাশাপাশি বিদেশি কোচদের নিয়ে ষড়যন্ত্র করে বলে দাবি করেছেন আর্থার। পাকিস্তানের ক্রিকেট একটা জঙ্গল। তাদের ভালো কয়েকজন কোচ ছিল যারা এগিয়ে নিতে পারত, কিন্তু তাদের না রেখে উল্টো অবমূল্যায়ন করেছে পিসিবি। গ্যারিও জেসন অসাধারণ কোচ, কিন্তু তাদের যোগ্যতার মূল্যায়ন করেনি তারা। ওদের জন্য খারাপ লাগছে আমার। এটা পাকিস্তানের ক্রিকেটের জন্য বড় ক্ষতি। পাকিস্তানের ক্রিকেটে প্রতিভাবান ক্রিকেটার অনেক, ওদের সামর্থ্য আছে ভালো করার, কিন্তু ওরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে সবসময়। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। গত বছর এপ্রিলে ২ বছরের চুক্তিতে গিলেস্পিকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি, কিন্তু দলের বাজে পারফরমেন্স ও অভ্যন্তরীণ কোন্দলে ৮ মাসও টিকতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে গত ডিসেম্বরে দায়িত্ব ছেড়ে দেন তিনি। ভারতকে ২০১১ সালে বিশ্বকাপ উপহার দেয়া কোচ গ্যারি কার্স্টেনকেও গিলেস্পির সঙ্গে একই সময়ে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে কোচ করা হয়েছিল, কিন্তু টিকতে না পেরে গিলেস্পির আগেই সরে দাঁড়ান তিনিও। পারভিন আক্তার, সময় সংবাদ।